سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো পেতব ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অশেষ শুকরিয়া, আল আমিন জামিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মানিত যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যে যেখান থেকে এই আওয়াজ শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে একটু কষ্ট দেব, যারা পেছনে আছেন একটু সামনের দিকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি, শোনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যিনি আমাদেরকে অশেষ দয়া করে মেহেরবানি করে আজকের এই সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সবাই খুশি না বেদার? আমরা সবাই যদি খুশি হয়ে থাকি তাহলে মন খুলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে দিয়ে আমরা সবাই কালিমাত শুকর আদায় করি। আমরা সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম, আজকের এই সুন্দর আয়োজনে আমরা সবাই শামিল হতে পেরেছি। যাদের সুযোগ আছে এখনো প্যান্ডালের আশেপাশে আছেন, সবাইকে অনুরোধ করব এই সুন্দর আয়োজনে শামিল হওয়ার জন্য। কেননা এই যে মাহফিল, এই মাহফিলটি আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে দেখছেন। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জিতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন কওমের লোকেরা, কোন জনপদের লোকেরা যখন তারা একত্রিত হয়ে আল্লাহর কোন ঘরে কিংবা এরকম কোন মাহফিলের ভেতর আল্লাহর কালাম তেলাওয়াত করে আর সেখান থেকে একে অন্যকে কোরআনের দাস দেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ,
এই মাহফিলের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা, রহমতের সাকিনা নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার আকাশ থেকে এই মাহফিলের উপর নাযিল হয়। সেই মাহফিলে আমরা আজকে শামিল হয়েছি। আমরা সৌভাগ্যবানদের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনে দিয়েছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামতগুলো দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সেই নিয়ামতগুলোর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্য, এই সৃষ্টি নৈপুণ্যের ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের, তার অনুগ্রহের, তার দয়ার, তার মায়ার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাগরের জলগুলোকে যদি কালি বানানো হয়, আর এই পৃথিবীর যত গাছগুলো আছে গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, তার মহিমা, তার রহমত, তার বরকত লেখা হয়, লিখতে লিখতে ওই সমুদ্র নামক ওই সমুদ্রের কালিগুলো শেষ হয়ে যাবে, ওই গাছগুলোর কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লিখে লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখে শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক না? ঠিক। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আমরা আদায় করি না, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা জ্ঞাপন করি না, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সেই মতো আমরা ডাকি না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা করি তাহলে আমাদের লাভ না লস? লাভ। কথা বলে না? লাভ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো, যার প্রশংসা সৃষ্টির আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা করতে থাকি, করতে করতে তার প্রশংসা শেষ হবে না, তার মহিমা শেষ হবে না, তার পবিত্রতা বর্ণনা করতে করতে শেষ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, আমরা সূরাতুল ফাতিহাতে প্রতিনিয়ত আমরা প্রত্যেকদিন 5 বার সালাতে সূরাতুল ফাতিহা পড়া লাগে কিনা? লাগে। সবাই পড়ি। এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা সেই রাব্বুল আলামিনের, যিনি জগৎ সমূহের মালিক। তিনি শুধু এই জগতের মালিক না, আসমানের মালিক, জমিনের মালিক, জমিনের নিচেও একটি জগৎ রয়েছে, সেই জগতেরও তিনি মালিক। এখানে হামদুন শব্দটির অর্থ হচ্ছে প্রশংসা। আবার প্রশংসা এর সাথে হামদুন শব্দের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিলেন আল মানে হচ্ছে যত ধরনের প্রশংসা। আলহামদুল, যত ধরনের প্রশংসা আছে, যত ধরনের মহিমা আছে, যত ধরনের পবিত্রতা আছে, সমস্ত পবিত্রতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সমস্ত প্রশংসাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য তিনি আমাদেরকে শিখিয়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মাবুদ তাআলার, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি সমস্ত জগৎ সমূহের মালিক। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা করব, বেশি বেশি পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তার করুণা
সমগ্র সর্বত্র বিরাজমান, সমগ্র সর্বত্র ছড়িয়ে আছে, বিস্তৃত হয়ে আছে। আপনি ওই গাছপালার দিকে তাকাবেন, আপনি ওই মানুষের দিকে তাকান, ওই জীবজন্তুর গুলোর দিকে তাকান, যেদিকেই তাকাবেন ওই আকাশের দিকে, বাতাসের দিকে তাকালে আল্লাহর রহমত, আল্লাহর পবিত্রতা, আল্লাহর সৃষ্টি শৈলীর নৈপুণ্যতা কি খুঁজে পাওয়া যায় নাকি? ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমত সমগ্র সর্বত্র বিরাজমান, সমগ্র সর্বত্র ছড়ায় আছে। ওই যে ফলগুলো আমরা খাই, ওই ফলগুলোর মাঝে, আবার ফুলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার মায়া, তার সৃষ্টি নৈপুণ্যতা আমরা কি খুঁজে পাই নাকি? পাই কিনা? পাই না? এজন্য কবি কত সুন্দর করে লিখছেন, নানা রং ফুলে ফলে ছড়িয়ে, নানা রং নানা রং নানা রং নানা রং নানা রং, পরিচয় তার আকাশ সকল দিকে, বিবেক রেখেছে তার হৃদয়ে লিখে। পরিচয় তার আকাশ সকল দিকে, বিবেক রেখেছে তার হৃদয়ে লিখে। পাখিদের কলতানে, পাখিদের কলতানে, নদীর ওই গানে গানে, আনন্দ নাবিল অনন্ত বিরাম, আনন্দ নাবিল অনন্ত বিরাম, ছল 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 সুধা সুর ছড়িয়ে, শিল্পীর ছোঁয়ায় কাছে জড়িয়ে, নানা রং ফলে ফুলে ছড়িয়ে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যতা, এই ফুলগুলোর মাঝে, এই যে ফল আমরা উপভোগ করি, এই সমস্ত ফলের মাঝে, ফুলের মাঝে আছে কিনা? আমরা কি পাই? সেগুলো দেখতে পাই? এই সমস্ত রহমতগুলো তিনি স্থলে আর জলে যা কিছু আছে সমস্ত সবকিছু তিনি জানেন, সবকিছু সম্পর্কে তিনি অবগত, সবকিছুর ব্যাপারে তিনি খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করছেন, ইরশাদে হচ্ছেন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, স্থলে জলে যা কিছু আছে সমস্ত সবকিছু জানেন একজন, তিনি কে? আল্লাহ। তিনি বলছেন তিনি সবকিছু জানেন, স্থলে যা কিছু আছে, জলে যা কিছু আছে সমস্ত সবকিছু তিনি জানেন। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গহীন অরণ্যের মাঝে, গহীন জঙ্গলের মাঝে যদি কোনো একটি গাছের পাতাও যদি ঝরে পড়ে, সেই ঝরা পাতাটির খবরও রাখেন একজন। চিৎকার দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি গাছের ঝরা পাতাটির খবরটিও রাখেন। আবার আমরা যে সমস্ত বীজগুলো আমরা বপন করে থাকি মাটির অন্ধকারে, মাটির গভীরে, সেই সমস্ত বীজগুলোর আমরা তো শুধু বপন করেই থাকি, ওই বপন হওয়া ওই বীজগুলোর সম্পর্কেও তিনি খবর রাখেন। কোন বীজ হতে শস্য উৎপাদন হবে, কোন বীজ হতে গাছ হবে, ফল হবে, ফুল হবে, সেটি জানেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই খবরও রাখেন। আবার তার কাছে সমস্ত সবকিছুর খবর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুষ্কতার আর্দ্রতা, শুষ্কতার আর্দ্রতা, শুকনা কিংবা ভিজা সমস্ত সবকিছুর খবর তিনি রাখেন। তিনি আকাশ হতে আমাদের জন্য মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর সেই বৃষ্টি থেকে আমরা ফল ফসল উৎপাদন করি কিনা? আপনাদের এই এলাকায় ফল ফসল উৎপাদন হয়? ফল ফসল উৎপাদন হয়?
কিভাবে সেই ফল ফসল আমরা উৎপাদন করি, এই ব্যাপারে কোরআনে বিস্তর আলোচনা করা হচ্ছে। এই ফল ফসলগুলো আমরা যে উৎপাদন করি, আকাশ থেকে পানি নাজিল হয়, এই পানিগুলো আমাদের জন্য তিনি কত সুন্দর করে আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান হতে অবিরাম ধারায়, আসমান হতে অবারিত ধারায় আমি বৃষ্টি বর্ষণ করি। সেই বৃষ্টি থেকে তোমরা ফল ফসল উৎপাদন করো, ঘন বাগান তৈরি করো, তোমরা সেখান থেকে বাগ বাগিচা উৎপাদন করো। সেই বাগানের ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সেই ব্যবস্থা করে দিলাম। এই যে ফল ফসল খাই, সেই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি না। আমরা তার অসংখ্য নিয়ামত নিয়ে পড়ে আছি। সেই নিয়ামত গুলো শুধু দেখি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, কিন্তু অন্তর দিয়ে আমরা তার পবিত্রতা, তার মহিমা আমরা ঘোষণা করতে চাই না। মানুষ কত অকৃতজ্ঞ, মানুষ কত বখিল, মানুষ কত কৃপণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা কিভাবে কুফরি করে, কিভাবে কুফরি করে। আমার এত নাজ নিয়ামত তারা খায়, পান করে, উপভোগ করে, এই পৃথিবীতে তারা বিচরণ করে, এই পৃথিবীর ভূখণ্ডে তারা চষে বেড়াচ্ছে, আমার নিয়ামত রাজি তারা উপভোগ করছে, কিন্তু তারা কিভাবে আমার সাথে নাফরমানি করে, আমার সাথে কিভাবে কুফরি করে। অথচ তারা ছিল মৃত, তাদেরকে আমি জীবন দান করেছি, আবার তাদেরকে আমি মৃত করব। মৃত আমরা কি মৃত হব কিনা? আমরা সবাই মৃত্যুবরণ করব। সেই মৃত্যুর দিকে আমরা সবাই ছুটব। সেই মৃত্যুর দিকে আমাদের যাওয়ার পূর্বে এই সমস্ত নিয়ামতগুলোর জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করব। শুকরিয়া জ্ঞাপন করলে বাড়িয়ে দেবেন একজন, তিনি কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি কেউ জ্ঞাপন করে, তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো 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 বেশি বেশি বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার আমরা হব। আমাদের তো চাহিদার কোনো শেষ নাই, আমাদের অভাব আর শেষ হয় না। কত কত নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করেছেন। একবার নিজের শরীরের দিকে একবার তাকিয়ে দেখবেন, নিজের দিকে একবার তাকিয়ে নিজেকে একবার ভাববেন, কি সমস্ত নাজ নিয়ামতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জড়িয়ে রেখেছেন। সেই রহমত থেকে আপনি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কিভাবে নিরাশ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আমরা যদি নিরাশ হয়ে যাই, তাহলে আমরা নিজেদের জন্য গাফলতিকে বেছে নিব, গাফলতির মাঝে আমরা পড়ে যাব। এজন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা প্রয়োজন। আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এই পৃথিবীতে তোমরা যে সমস্ত দয়ার মায়া দেখতে পাও, মা তার সন্তানের প্রতি যে রকম ভালোবাসা, বাবা তার সন্তানকে যে রকম ভালোবাসে, আবার বন্ধু বন্ধুকে যে রকম ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে যে রকম ভালোবাসে, এই ভালোবাসা, দয়া আর মায়া, এই দয়া আর মায়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে তার 100 ভাগ মায়া, তার রহমতকে ভাগ করে একটা ভাগ তিনি আমাদের জন্য এই গোটা পৃথিবীতে সমস্ত মাখলুকাতের জন্য দিয়েছেন। আর বাকি 99 ভাগ মায়া, রহমত আর দয়া তার কাছে রেখে দিয়েছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। কতটা মেহেরবান তিনি। আপনার বাবা, আপনার মা আপনার প্রতি যতটুকু দয়াশীল, যতটুকু মেহেরবান, তার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বেশি 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 মেহেরবান। আমি আমার নিজের উপরে যতটুকু না মেহেরবান,
তার চাইতে হাজার গুণ লক্ষ কোটি গুণ বেশি আমার রবের মায়া, আমার রবের দয়া। সেই রবের জন্য আমরা সবাই বেশি বেশি করে আমরা জিকির করি না, ফিকির করি না। আমাদের জিকির হচ্ছে দুনিয়াদারি। কথা বলে না, ঠিক না? ঠিক। আমাদের জিকির দুনিয়াদারি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। তারা যে দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদেরকে বলে দিন এই দুনিয়ার তুলনায় আখিরাতকে যারা প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, ওই সমস্ত ভয় করার নীতি যারা অবলম্বন করে, ওই সমস্ত মানুষগুলো সফল, ওই সমস্ত মানুষগুলো সফলতা লাভ করবে। আমরা সবাই আখিরাতকে প্রাধান্য দেব নাকি দুনিয়াকে প্রাধান্য দেব? আখিরাত। আমরা দুনিয়াকে প্রাধান্য দেব, তবে আখিরাতের চাইতে বেশি নয়। এই দুনিয়া খেল তামাশার জায়গা, এই দুনিয়া আমাদের জন্য মায়া মোহ, একটি চাকচিক্য ছাড়া আর কিছু নয়। এই পৃথিবী একটি মায়া, একটি মোহ, একটি লোভ লালসা। এখানে শুধু বাড়ানোর ধান্দা, এখানে শুধু খাওয়া খাওয়ির ধান্দা, এখানে শুধু পরিবার পরিজন আত্মীয় স্বজন। আর পরিবার পরিজন আত্মীয় স্বজন কিভাবে সুখী রাখা যায়, শান্তিতে রাখা যায়, নিজের কিভাবে সাম্রাজ্য বাড়ানো যায়, কিভাবে একটি বাড়ি হয়েছে আরো একটি বাড়ি বানানো যায়, কিভাবে একটি বাড়ি হয়েছে আর একটি বাড়ি বানানো যায়, একটি গাড়ি হয়েছে আরো 5টি গাড়ি বানানো যায়। সিলেট শহরে বাসা হয়েছে একটি, ঢাকা শহরে বাসা প্রয়োজন 5টি। আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আছে। এই দুনিয়া হচ্ছে খাওয়া খাওয়ির ধান্দা। একজনের চাইতে আরেকজন কিভাবে বড় হবে, আরো কিভাবে বড় হওয়া যায়, আরো কিভাবে বড় হওয়া যায়, সেই মায়া সেই মুহূর্তে আমরা পড়ে আছি। এজন্য দুনিয়ার এই জীবনকে প্রাধান্য দিলে চলবে না। জগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়া লোভ লালসা আর চাকচিক্যের জায়গা নয়, এটি হচ্ছে ইবরত গ্রহণ করার জায়গা, এটি হচ্ছে উপদেশ গ্রহণ করার জায়গা। এই উপদেশ গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? এই উপদেশ কি? উপদেশ হচ্ছে আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী সময়ের জন্য এসেছি, আবার অনন্তকালের জন্য, অনন্ত অসীম একটি সময়ের জন্য আমরা আখিরাতের দিকে আমরা রওনা অলরেডি করে ফেলেছি। এখনো যারা নামাজ থেকে গাফিল হয়ে আছো, এখনো যারা আল্লাহর ডাক থেকে গাফিল হয়ে আছো, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? কাফনের কাপড় তোমার বাজারে প্রস্তুত হয়ে আছে, ওই সময়টুকু হয়তো তোমার জন্য অপেক্ষা করেছে। কি করে তুমি ঘুমাও? ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখন জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা সুচ, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে আমাদের গাফলতি। যেদিকে আজকে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন, মর্যাদার আসনে আসীন করবেন, সেই দিকে আমাদের ঝোঁক নাই। আমাদের ঝোঁক হচ্ছে খেলার দিকে, আমাদের ঝোঁক হচ্ছে মেলার দিকে, আমাদের ঝোঁক হচ্ছে মোবাইলের দিকে। মোবাইলে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে, হিন্দি সিনেমা দেখে না পোলাপান? হিন্দি সিনেমা দেখে সময় নষ্ট করে, নাটক দেখে, সিনেমা দেখে সময় নষ্ট করছে, অথচ এই সময়টা তার কাছে সামান্য। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। দুনিয়ার এই সময়, দুনিয়ার এই জীবন খুবই সামান্য, আখিরাতের তুলনায় এই দুনিয়ার সময় অতি নগণ্য। আমরা তো সেই আখিরাতের জন্য আমাদের পুঁজি আমরা সঞ্চয় করি না। আর
আজকের আলোচনার শুরুতেই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, তার রহমত নিয়ে আলোচনা করব। বনি ইসরাইলের এক লোক ছিল, বনি ইসরাইলের এক লোক যে কিনা 500 বছর সাগরের মধ্যবর্তী স্থানে একটি পাহাড় ছিল, সেই পাহাড়ের মাঝে সে 500 বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছিল। 500 বছর ইবাদত করেছে। ওই বিশাল সাগরের মাঝে, বিশাল ওই পাহাড়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার খাবার, তার খানা পিনার ব্যবস্থা করলেন। পাহাড় থেকে সে সকালে নামে, একবার টসটসে একটি ডালিম আর হচ্ছে একটি পাহাড়ের একটি পাথর থেকে পানি বের হয়, সেই পানি সে খায়। আবার হচ্ছে একটি ডালিম গাছ, এই ডালিম গাছে একটি ডালিম। এইভাবে সে সকালে একবার নামে, আবার রাতে একবার নামে। সে এইভাবে পানাহার করলো এবং 500 বছর সে ইবাদত করলো। ইবাদত করার পরে হাদিসের মধ্যে আসছে, ওই ব্যক্তি 500 বছর ইবাদত করার পর সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন যখন সে হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ও আমার বান্দা, আদখিলু আবদি আল জান্নাতা বিরহমাতি, ও আমার বান্দা, আমার রহমতে তুমি জান্নাতের ভেতরে প্রবেশ করো। সে বলবে, আল্লাহ, হে আল্লাহ, আমি 500 বছর তোমার ইবাদত করেছি, তোমার গোলামি করেছি, টানা 500 বছর আমি ইবাদত করলাম, আমি কেন তোমার অনুগ্রহে, তোমার দয়ার, তোমার মায়ায়, তোমার রহমতে কেন আমি জান্নাতের ভেতর প্রবেশ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি যদি তোমার আমলের ভিত্তিতে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে তুমি জেনে রাখো, তোমাকে যে আমি নিয়ামত রাজিগুলো দেখার জন্য চোখ দিয়েছিলাম, 2টি চোখ নয়, একটি চোখ, একটি পাল্লায় তোলো, আর তোমার 500 বছরের ইবাদতের সেই হিসাব নিকাশ এক পাল্লায় তোলো, ওজন দেয়া হবে। পাঁচশো বছরের ইবাদত তোলা হয়েছে এক পাল্লায়, আবার 500 বছরের ইবাদতের সাথে দেয়া হয়েছে 2টি চোখের একটি চোখ। একটি চোখের সেই যে নাজ নিয়ামত দেখেছে, পৃথিবীতে যে উপভোগ করেছে, এই উপভোগ করার কারণে সেটি তোলা হয়েছে এক পাল্লায়। মিজানের মাপ কোনটি বাড়ি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের মিজানের পাল্লায় যেই নিয়ামত, যেই চোখের নিয়ামত দিয়ে সে গোটা পৃথিবী উপভোগ করেছে, পৃথিবীকে দেখেছে, সেই একটি চোখের সেই পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দাকে জাহান্নামে ঢুকিয়ে দাও। যেরকম নাউজুবিল্লাহ। ওই বান্দা চিৎকার দিয়ে কান্নার মাতম শুরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আমার প্রতিপালক, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি নাই আপনার নিয়ামত যে কত বেশি আমি উপভোগ করেছি। 2টি চোখ নিয়ে ঘুরেছি, কখনো আমি এই কথা একবার আমি চিন্তা করি নাই কতটা নাজ নিয়ামত আমি উপভোগ করছি। আজকের এই দিনে আমি বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ও আমার বান্দা, যেহেতু তুমি ক্ষমা চাচ্ছ, আমার রহমত এবং মাগফিরাত তুমি বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাকে জান্নাতের প্রবেশ করার সেই অনুমতি দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা প্রবেশ করতে চাই কিনা? সেই জান্নাতে প্রবেশ করতে হলে তার নাজ নিয়ামত যেগুলো আমরা উপভোগ করছি, শরীরের যেই সমস্ত নাজ নিয়ামত আমরা উপভোগ করছি, ওই শরীরের এই নাজ নিয়ামত উপভোগ করার জন্য আমাদের একটা কাফারা দেওয়ার প্রয়োজন আছে না? সেই কাফারাটা কি? সেই কাফারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, তার শুকুর, তার সুজুদ যথাসময়ে আদায় করা। সেই জান্নাতের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রবেশ করাবেন তার রহমতে। কোন বান্দা তার বিশেষ কোনো আমল দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যত বড়ই আল্লাহর ওলি হন না কেন, যত বড়ই বুজুর্গ হন না কেন, কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না তার আমল দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, কিয়ামতের দিন 3টি জিনিস আমি তোমাদেরকে বলবো, 3টি জিনিস আমি তোমাদেরকে বলবো, 3টি জিনিস আমি তোমাদেরকে বলবো, 3টি জিনিস আমি তোমাদেরকে বলবো। 3টি জিনিস আমি তোমাদেরকে বলবো, 3টি জিনিস আমি তোমাদেরকে বলবো। সেই জান্নাতের
কোন ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবারা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনিও কি আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাকে পরিবেষ্টন করে রাখবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। সেই রহমত, সেই অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই দয়া, সেই মায়া, সেই অফুরন্ত সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই নামাজ ছাড়বো না, বেশি বেশি করে আমল করব। পারা যাবে ইনশাআল্লাহ। সেই জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন কি কি প্রয়োজন, কি কি বিষয় লাগবে সেই জান্নাতে প্রবেশ করার জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে আর আমলে সালিহ করবে, যারা ঈমান আনবে আমলে সালিহ করবে, ওই সমস্ত ঈমানদার বান্দাদেরকে আমি আমার জান্নাতের ভেতর প্রবেশ করাবো। যেই জান্নাতের ভেতর প্রবেশ করার পর তাদের কোনো চিন্তাও থাকবে না, কোন ধরনের টেনশনও থাকবে না, আর সেখানে তারা চিরদিনের জন্য প্রবেশ করবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতে কি সমস্ত ফলমূল আমাদেরকে দেওয়া হবে, কি সমস্ত নাজ নিয়ামত সেই জান্নাতের ভেতরে রয়েছে, জানার প্রয়োজন আছে না নাই? আমরা সবাই জানতে চাই। এই জান্নাতের নাজ নিয়ামতের কথা কোন মানুষ কোনদিন দেখেনি, কোন মানুষের চোখ কোনদিন তা দেখেনি, কোন কান তা কোনদিন শুনেনি, কোন অন্তরকরণ কোনদিন তা কল্পনাও করতে পারেনি। হাদিসে কুদসির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আ'দাতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার আমলে সালেহ নেক বান্দাদেরকে এমন এক জান্নাতের ভেতরে প্রবেশ করাবো যেই নিয়ামতের কথা কোনো কান কোনোদিন শুনিনি, কোনো চোখ কোনোদিন তা দেখেনি, কোনো অন্তরকরণ তা কোনোদিন কল্পনাও করেনি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা সবাই যেতে চাই, রাজি আছি সবাই ইনশাআল্লাহ। এই জান্নাতে আমাদেরকে, জান্নাতে যারা প্রবেশ করব, সর্বপ্রথম যারা জান্নাতের ভেতর প্রবেশ করবে তাদের চেহারাটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু যুমরাতিন তালিজুল জান্নাহ, জান্নাতে প্রথম যারা প্রবেশ করবে তাদের চেহারাটা কেমন হবে? সূরাতুহুম আলা সূরাতিল কামারি ওয়া লাইলাতাল বাদরি। জান্নাতের ভেতর যারা প্রবেশ করবে তাদের চেহারাটা কেমন হবে? পূর্ণিমা রাতে চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে তারা জান্নাতের ভেতরে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার জান্নাতে এত সুখ শান্তি, সরাবন তাহুরা ফুলে ফলে ভর্তি। তোমার জান্নাতে এত সুখ শান্তি, সরাবন তাহুরা ফুল ফলে ভর্তি। সেই ফুলে ফলে ভর্তি ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রবেশ করাবেন। আর সেখানে ফল রয়েছে, নানাবিধ ফলের বাহার, ডিজাইন করা সেই সমস্ত ফলমূলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জান্নাতের ভেতরে যারা প্রবেশ করবে তাদেরকে নানাবিধ ফলমূল দেয়া হবে, ওয়া লাহমি তায়রিন, আর তাদেরকে পাখির গোশত দেয়া হবে। পাখির গোশত দেয়া হবে, বড় বড় বিশাল ষাঁড় গরু তাদের জন্য সেই জান্নাতের ভেতর জবাই দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে প্রথম যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীদেরকে প্রথম যে খাবারটা দেয়া হবে সেটি হচ্ছে মাছের কলিজা বোনা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মাছের কলিজা বোনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপ্যায়ন করাবেন। আবার সেই জান্নাতের ভেতরে আমরা যারা প্রবেশ করব
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ অবস্থায় জান্নাতে প্রবেশ করাবেন না, চির যৌবনা বানিয়ে, চির কুমার বানিয়ে, চির যুবক বানিয়ে জান্নাতের ভেতর প্রবেশ করাবেন। যেরকম সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যদি যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুবক বানাবেন, 33 বছরের তাগড়া যুবক বানিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যারা প্রবেশ করবে, জুরদান মুরদান মুকাহহালিনা বানি সালাতিন ওয়া সালাতিনা, জান্নাতে যারা প্রবেশ করবে তাদের দাড়ি থাকবে না, পশম থাকবে না, লোম থাকবে না, লোমবিহীন পশমবিহীন দাড়িবিহীন অবস্থায় 33 বছরের তাগড়া যুবক বানিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রবেশ করাবে। সেই জান্নাতে আমরা যেতে চাই কিনা? কারা কারা চায় একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কুরআনের আলো আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর স্লোগান তুলে তুলে সেদিন জান্নাতের ভেতরে আমরা ঘুরে বেড়াবো। জান্নাতের ভেতরে আমরা যেতে পারলে আল্লাহর তাকবীর ধ্বনি তুলে তুলে আমরা জান্নাতের এখানে ওখানে ঘুরে বেড়াবো। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য যুবক হওয়া লাগবে। কোন বৃদ্ধ জান্নাতে প্রবেশ করতে পারবে না, আবার কোন কালো মানুষও জান্নাতের ভেতর প্রবেশ করবে না। এক বৃদ্ধা মহিলা এই ওয়াজ শুনছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কোন বৃদ্ধ কিংবা বৃদ্ধা জান্নাতের ভেতর প্রবেশ করবে না। ওই বৃদ্ধা কান্নায় তিনি ভেঙে পড়লেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বৃদ্ধা তুমি কেঁদো না, তুমি যখন জান্নাতের ভেতর প্রবেশ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চির যৌবনা বানিয়ে জান্নাতে, সেই জান্নাতে যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে আমাদেরকে কি সমস্ত শরাব পান করানো হবে জানার প্রয়োজন আছে না নাই? আছে। ও মুসলমানেরা, জান্নাতের কথা শুনলে পাগল হয়ে যাওয়ার কথা। সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, সেই জান্নাতের কথা আমরা চিন্তা করি না। আমরা দুনিয়ার সলিমুদ্দি কসিমুদ্দির পেছনে দৌড়াই, আমরা দুনিয়ার ভোগ বিলাসিতার পিছনে দৌড়াই, আমরা দুনিয়ার পিছনে পড়ে আছি, অথচ এই জান্নাতের এই নাজ নিয়ামত কোনোদিন আমরা দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেজন্য জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, এই জান্নাতের ভেতরে আমি কি সমস্ত নাজ নিয়ামত রেখেছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। অতঃপর কেউ জানে না কি সমস্ত নাজ নিয়ামত তাদেরকে দান করার জন্য জান্নাতে তৈরি করে রাখা হয়েছে, কি সমস্ত নাজ নিয়ামত তাদেরকে দান করা হবে তারা কেউ জানে না। কোন চোখ তা কোনোদিন দেখেনি, কোন কান তা কোনোদিন শুনেনি, কোন অন্তরকরণ তা কোনোদিন কল্পনাও করতে পারেনি। সেই জান্নাতের ভেতরে আমাদেরকে শরাব দান করা হবে। শরাব, দুনিয়াতে তো আমরা অনেক কিছু খাই না? কোল্ড ড্রিঙ্কস খাই না? খাই। গরমের দিনে কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলে না। এই কোল্ড ড্রিঙ্কস এর বদলে সেই জান্নাতে আছে শরাব, শরাবান তাহুরা, পবিত্র শরাব সেই জান্নাতের ভেতর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। নিশ্চয়ই সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাফুর মিশ্রিত শরাব পান করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাফুর মিশ্রিত শরাব পান করাবেন। আবার সেখানে অন্য রকমের বিভিন্ন রকমের শরাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা আইনাম ফিহা তুসাম্মা সালসাবিলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালসাবিল নামক একটি ঝর্ণা রয়েছে সেই জান্নাতের ভেতরে। ওই সালসাবিল থেকে জানজাবিল নামক শরাব প্রতিনিয়ত ঝরে ঝরে পড়ছে। ওই শরাবগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সেই শরাবগুলো হচ্ছে জানজাবিল। কি জানজাবিল? হচ্ছে তৎকালীন আরবের লোকেরা আদার মিশ্রণযুক্ত শরাব পান করতে বড্ড ভালোবাসত।
ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যারা জান্নাতের ভেতরে আসবে, তোমাদের জন্য আমি আদার সংমিশ্রণ যুক্ত জানজাবিল রেখেছি জান্নাতের ভেতরে। সালসাবিল নামক ঝর্ণা থেকে এই সমস্ত শরাবগুলো ঝরে ঝরে পড়ছে। যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কথা কয় না, এই জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? উপভোগ করার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা জান্নাতকে পেছনে ফেলে আমরা বাসায় যখন কোরআনের আলোচনা চলে তখন আমরা বাসায় ভালোভাবে ঘুমাই, আমরা বাজারে আড্ডা দেই, খেলার মাঠে আড্ডা দেই। কোরআনের দিকে আমাদের সম্পর্ক নাই, ইসলামের দিকে আমাদের সম্পর্ক নাই, জান্নাতের দিকে যাওয়ার জন্য আমাদের পরিকল্পনা নাই। সেজন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন। এত নাজ নেয়ামত সমৃদ্ধ এই জান্নাতের ভেতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল একটি রাজ্য দান করবেন। এই বিশাল রাজ্যের সম্পর্কে বলা হয়েছে, এই বিশাল রাজ্য প্রাসাদগুলো কিভাবে নির্মিত হয়েছে। লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আরেকটি ইট হবে রৌপ্যের। ওয়া মিলাতুহাল মিসকুল আকবার। এর দুইয়ের মধ্যে সংমিশ্রণ হচ্ছে মিশকের। ওয়া হাসবাউহাল লুলু ওয়া বিল ইয়াকুত ওয়া তুরাবুহাদ দাফরান। এই জান্নাতের ভিতরে এই সমস্ত মাটিগুলো হচ্ছে জাফরানের মাটি। আর জান্নাতের যে সমস্ত দালানগুলো রয়েছে সেটা হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়া হাসবাউহাল লুলু ওয়া বিল ইয়াকুত। আর কঙ্করগুলো হচ্ছে ইয়াকুতের। আল্লাহু আকবার। যার একটি ইয়াকুতের মূল্য এই গোটা পৃথিবীতে যা কিছু আছে, আসমান এবং জমিনে যা কিছু আছে, এই সমস্ত সবকিছুর কে যদি একত্র করা হয়, আসমান এবং জমিনে যা কিছু আছে তাকে যদি এক পাল্লায় তোলা হয়, আর একটা ইয়াকুতকে যদি এক পাল্লায় তোলা হয়, ইয়াকুতের পাল্লাটা ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই ইয়াকুতের মূল্য এত বেশি, সেই জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? সেই জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, সেই জান্নাতে তোমরা শুধু রাজ্যের পরে রাজ্য দেখবা। সেই জান্নাতে প্রবেশ করার পরে তোমাদের কোনো চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না। মান ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু লা ইয়াবআসু। জান্নাতের ভেতরে যারা প্রবেশ করবে তারা নিয়ামত প্রাপ্ত হবে, তাদের কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে যারা যাবে তাদের কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, নিয়ামত প্রাপ্ত হবে। লা তাবলা সিয়াবুহু ওয়া লা ইয়াফনা শাবাবুহু। তাদের পোশাক পরিচ্ছদ গুলো কখনো পুরাতন হবে না, ধুলামলিন হবে না। ওয়া লা ইয়াফনা শাবাবুহু। তাদের যৌবন কখনো হারিয়ে যাবে না, স্বাস্থ্য কখনো শেষ হয়ে যাবে না, স্বাস্থ্য কখনো ধ্বংস হবে না। কিন্তু আমাদের স্বাস্থ্য ধ্বংস হয় কিনা? আমাদের স্বাস্থ্য ধ্বংস হয় কিনা? আমরা মেডিকেল যাওয়ার লাগে কিনা? ডাক্তারের প্রেসক্রিপশন নেওয়া লাগে কিনা? লাগে কিনা? লাগে। জান্নাতের ভেতরে যারা প্রবেশ করবে সেই জান্নাতীদেরকে আবার ডেকে ডেকে বলা হবে, এই জান্নাতে কিছু বিষয় নাই। কি? এই জান্নাতের ভেতর কিছু কিছু বিষয় নাই। যারা জান্নাতের ভেতর প্রবেশ করবে তাদেরকে ডেকে ডেকে বলা হবে, জান্নাতীদেরকে ডেকে ডেকে বলা হবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান। ও জান্নাতীরা, তোমরা যারা এই জান্নাতের ভেতরে প্রবেশ করেছো, এই জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতাকে নির্ধারিত করে দিয়েছেন। এই জান্নাতের ভেতরে তোমরা কোনোদিন অসুস্থ হবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জান্নাতে কোনোদিন অসুস্থ হওয়া লাগবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। ও জান্নাতীরা, তোমরা যারা এই জান্নাতের ভেতর প্রবেশ করেছো, এই জান্নাতের ভেতরে তোমাদের কোনোদিন মৃত্যুবরণ করা লাগবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদান। ও জান্নাতীরা, তোমরা যারা এই জান্নাতের ভেতর প্রবেশ করেছো, এই জান্নাতের ভেতরে তোমাদের যৌবন কোনোদিন ফুরিয়ে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। আবার বলা হবে, ও জান্নাতীরা, তোমরা যারা এই জান্নাতের ভেতর প্রবেশ করেছো, এই জান্নাতের ভেতরে এতে তো নাজ নিয়ামত রয়েছে, এই নিয়ামত কোনোদিন শেষ হয়ে যাবে না, এই নিয়ামতের ধারাবাহিকতা কোনোদিন শেষ হবে না। আতাআন গায়রা মাজজুজিন। এই নিয়ামতের ধারা,
এ নিয়ামতের ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। জান্নাতে আমরা সবাই যেতে চাই কিনা? চাই। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোর দিলা যে, ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে আমায় নিও মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমরা সবাই বলি আমিন। আমিন। এই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। সেই জান্নাতে যেতে হলে ঈমান লাগবে আর আমল সালেহ লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। আমাদের তো নামে আমরা ঈমান আলী, কিন্তু বেঈমানির ডিলারশিপ নিয়ে ঘুরি, আছে না নাই? নাম রাখছে রমজান আলী, রমজানের রোজা রাখে না, একটা আছে না নাই? নাম রাখছে আতর আলী, কিন্তু তার পকেটে গাজার দুর্গন্ধ, আছে না নাই? এজন্য নাম দিয়ে কাম হবে না। মুসলমান নাম দিয়ে, মুসলমান পরিচয় দিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করা যাবে না। জান্নাতের ভেতরে প্রবেশ করতে হলে আপনার যেরকম নাম সেই রকম কামের প্রয়োজন আছে না নাই? ঈমানটা মজবুত, ঈমানের প্রয়োজন আছে না নাই? আমাদের ঈমান তো আমরা হারিয়ে ফেলি। সামান্য একটু গাড়ির চাকা বাস্ট হলে আমাদের ঈমান চলে যায়, আছে না নাই? ঈমানটা শক্ত ঈমান নাই। আমাদের ঈমান মুহূর্তে মুহূর্তে আমরা আমাদের ঈমানকে হারিয়ে ফেলি, ঈমান হারা হয়ে যাই। বেঈমানি আমাদের মাঝে আছে না নাই? সুদ আমাদের মাঝে আছে না নাই? ঘুষ আমাদের মাঝে আছে না নাই? কথা বলে না? বেনামাজি আমাদের ঘরে ঘরে, কথা বলে না? ঠিক। সেজন্য ঈমানটা মজবুত হতে হবে জান্নাতের ভেতরে যাওয়ার জন্য। ঈমানটা প্রথম শর্ত। যদি ঈমান না থাকে তাহলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করার জন্য এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে আমাদের জন্য তৈরি করে রেখেছেন। ঈমানদারির পরিচয় দিতে পারলে আর আমলে সালেহ যদি করতে পারে, দুনিয়ার জীবনে যদি সৎ কাজ বেশি বেশি করে করতে পারে, যত পারা যায় বেশি বেশি করে ভালো ভালো কাজ করা। ভালো ভালো কাজের দিকে আমাদের মনোযোগ নাই, খারাপের দিকে আমাদের মনোযোগটা একটু বেশি। কিভাবে অন্যের ক্ষতি করা যায়, কিভাবে আরেকজনের সম্পদ হরণ করা যায়, কিভাবে আরেকজনকে লুটে পুটে বড় হওয়া যায়। ক্ষমতার দৌড়াত তো আমাদের মাঝে আছে না নাই? আধিপত্যের লড়াই আছে না নাই? আছে। সেই আধিপত্যের লড়াইয়ে আমরা পড়ে আছি, দুনিয়ার মায়া মোহের মাঝে পড়ে আছি। সেজন্য আমলে সালেহ বেশি বেশি করার জন্য মসজিদমুখী হওয়া লাগবে, নামাজের জন্য পাগল হতে হবে। নামাজের জন্য যদি আমরা পাগল হই, সেই নামাজ আমাদেরকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে, অশ্লীল মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস
الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও নবী, এই কিতাব আপনি তেলাওয়াত করুন আর নামাজটাকে আপনি প্রতিষ্ঠা করে দিন। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু নামাজের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআন তেলাওয়াতের সাথে আমাদের সম্পর্ক নাই। এখন যদি আমি বলি এই জায়গায় গত কিছুদিন ধরে নয়, 1 মাসে কারা কারা কোরআন তেলাওয়াত করেছেন, অনেকে হাত তুলতে পারবেন না। অথচ প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? আছে। আমাদের ঘর থেকে এখন আর কোরআনের আওয়াজ বেশি আসে না, আমাদের ঘর থেকে এখন আওয়াজ বেশি আসে সারেগামা বাদানিশা, কথা বলে না? ঠিক। মামা হালু, টুংটাং শব্দ আসে না? আসে। এই সমস্ত গান বাজনা আর বিজাতীয় সংস্কৃতি আমাদেরকে গ্রাস করে ফেলেছে, ঠিক কিনা? ঠিক। হাতে হাতে দিয়ে ছেলেকে দেওয়া হয়েছে মোবাইল কিনে। এখন ছেলে, আপনার বাবা তাহাজ্জুদ পড়তেছে আর ছেলে মোবাইল টিপছে। ছেলে মোবাইলে কি দেখছে, সে সারাটা রাত কি করছে, এ বিষয়ে আমাদের খবর নাই, খবরদারি নাই। আমার মেয়ে কোন দিকে যাচ্ছে, আমি তো আমার মেয়েকে স্কুলে পাঠিয়েছি, কলেজে পাঠিয়েছি, মাদ্রাসায় পাঠিয়েছি, এর ফাঁক দিয়ে আমার মেয়ে কোন পথে যাচ্ছে, কি করছে না করছে, এই খবর রাখার প্রয়োজন আছে না নাই? সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? জান্নাতে কি শুধুমাত্র আমরা একা একা যেতে পারবো নাকি? কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো আর আহলে বায়াত, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেজন্য নামাজের দিকে আমাদেরকে ছুটতে হবে। নামাজের জন্য আমাদের মুমিন যারা, ইমানদার যারা, তাদের হৃদয়টা আযানের সাথে, নামাজের সাথে, মসজিদের সাথে তাদের হৃদয়টা জুড়ে থাকে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত যুবক যারা কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে, তাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে যাদের হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ে কি ঝুলন্ত থাকে কিনা? থাকে? অনেকের থাকে না। একটু সময়, আরো কি একটু সময় অতিবাহিত করা যায় না? আড্ডা দিচ্ছি, সময় নষ্ট হচ্ছে, আর একটু সময় নষ্ট হোক না, জামাতটা যদি কোনো রকম মিস হয়ে যায় তাইলে ভালো। এই কুমন্ত্রণ আমাদেরকে শয়তান দেয় কিনা? নাকি আপনাদের দেয় না? এই এলাকা মনে হয় শয়তান নাই, আছে? শয়তান আপনাদেরকে কাতুকুতু দেয়? যুবক ছেলেরা কথা বলে না, কাতুকুতু দেয়? শয়তান আমাদের সবাইকে, আলিম ওলামা সহ সবাইকে শয়তান কিন্তু 24 আওয়ার্স সে কিন্তু দেখে কে কি করছে, কোন দিকে যাচ্ছে। নামাজের দিকে মানে যারা ছুটে তাদেরকে বেশি ধরে। আপনি দেখবেন নামাজের জন্য আপনি রওনা হয়েছেন, তখন দেখবেন যে আপনার আর 2টা কল চলে আসছে, ইমার্জেন্সি। সেগুলো কি? ইমার্জেন্সি কল। এই কল, ইমার্জেন্সি কল কে দিয়েছে? অন্য কেউ দিয়েছে, কিন্তু এখানে নামাজের জন্য আপনার উদ্দেশ্য ছিল, কিন্তু শয়তান বাম হাত ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আপনি এখন এই কলে আপনি ব্যস্ত। আপনি ইউরোপ থেকে কল আসছে, সেটা গুরুত্বপূর্ণ আপনার কাছে। আপনার আত্মীয় স্বজন কেউ একজন গুরুত্বপূর্ণ পার্সন আপনাকে কল দিয়েছে, মন্ত্রী মিনিস্টার কল দিয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নাকি নামাজ গুরুত্বপূর্ণ? নামাজ। কিন্তু নামাজের দিকে আমরা খেয়াল করি না, নামাজটা হেলায় হেলায় আমরা ছেড়ে দেই। এজন্য আমি এর পূর্বে আবার এই গানটি গেয়েছি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, হুজুর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এমন তো হতে পারে আমার আর সময় নাই, আমার জীবনের আয়ু ফুরিয়ে গিয়েছে, জীবনের আমার হায়াত জিন্দেগি শেষ হয়ে গিয়েছে। সেই জন্য প্রতিনিয়ত প্রত্যেক ওয়াক্তের যখন নামাজ আদায় করব, সেই নামাজের মাঝে এমন ভাবে খুশুর সাথে নামাজ আদায় করব যেন এই নামাজটা আমার জীবনের সর্বশেষ নামাজ। রাজি আছি মুসলমান? পারা যাবে ইনশাআল্লাহ? এই নামাজের দিকে আসলে, এই কোরআনের দিকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সম্মান বাড়িয়ে দিবেন, ইজ্জত বাড়িয়ে দিবেন। কোরআনের দিকে যদি আমরা সম্পর্ক বাড়াই, নাচ গান বেহায়াপনা অশ্লীলতার দিকে সম্পর্ক কমিয়ে এই কোরআনের দিকে যদি আমরা মনোনিবেশ করি, তাহলে আমাদেরকে সম্মানিত করবেন একজন। চিৎকার দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন, মর্যাদার আসরে আমাদেরকে আসীন করাবেন। এজন্য কোরআনের এই মাহফিলে শামিল হওয়ার প্রয়োজন আছে না নাই? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারই পথে জীবন গড়ি। ঠিক না? ঠিক। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে আমরা সমবেত হব, পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই, রাজি আছে মুসলমান? জি। এই কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে হবে। এই কোরআনে হাদিসের আলোকে সমুজ্জ্বল রাখার জন্য মুসলমানেরা ঐক্যবদ্ধ হতে হবে। একতার প্রয়োজন আছে না নাই? আছে। আজকে মুসলমানেরা গোটা পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তর মুসলমানরা আজকে ডিভাইডেড, পৃথক পৃথক ভাগ হয়ে গিয়েছে। মুসলিম উম্মাহের মাঝে আজকে মতবিরোধ, ইখতিলাফ আর ইখতিলাফ আছে না নাই? আছে। সেজন্য ইহুদিরা, নাসারারা আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে মারতেছে। গোটা পৃথিবীর আনাচে কানাচে মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত। ঠিক কিনা? ঠিক। মুসলমানেরা আজকে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। তার একটাই কারণ, তারা কোরআনকে ভুলে গিয়েছে, কোরআনের সাথে তাদের সম্পর্ক কমিয়ে নিয়েছে। এক জমানা মুআদ্দাদ থে হামিলে কুরআন হোকর, এক জমানা মুআদ্দাদ থে হামিলে কুরআন হোকর, आप तो जलीलो हर हो तहरीके कुरआन होकर। একটা সময় মুসলমানরা কোরআনকে আঁকড়ে ধরেছিল, কোরআনের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধি করেছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদার আসনে আসীন করেছিলেন। আর আজকে মুসলমানেরা কোরআনকে ভুলে গিয়েছে, নামাজকে ভুলে গিয়েছে, ইসলামকে ভুলে গিয়েছে, ইসলামের সাথে দূরত্ব কমিয়ে নিয়েছে, কোরআনকে তারা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে তাদেরকে অধপতনের শিকার করেছেন। ঠিক কিনা? মুসলমান যুবকেরা, মুসলমান যুবক নাই, কোরআনের দিকে তাদের খেয়াল নাই। তাদের খেয়াল হচ্ছে বাংলা সিনেমার দিকে, হিন্দি সিনেমার দিকে, হিন্দুর পূজা মণ্ডপের দিকে। আছে না নাই? আছে। মুসলমানের ছেলে পূজা মণ্ডপে গিয়ে সে উকি দেয়। আছে না নাই? আছে। এজন্য কবি কত সুন্দর করে বলছেন, উनको तहजीब ने हर बंदे से आजाद किया, उनको तहजीब ने हर बंदे से आजाद किया, लाके काबे से सनम खाने में आबद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছে হাই এখন। ঠিক না? মসজিদ ভাল লাগে না, মন্দির ভালো লাগে, পূজা মণ্ডপ ভাল লাগে, সিনেমা ভালো লাগে। মুসলমান যুবকদের এই অধপতনের কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত। মুসলমানেরা আজকে ঐক্যবদ্ধ না, মুসলমানদের সেই জন্য অধপতন। মুসলমানরা নামাজের দিকে না, মুসলমানরা আল্লাহর সাথে সম্পর্কের দিকে না। ঠিক কিনা? আজকে আমরা যারা এই আয়োজনে যারা সামিল হয়েছি, আমরা এই আয়োজন থেকে আমরা শপথ নেই, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে হায়াত জিন্দেগি রেখেছেন, ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে যাব। অন্য কারো দাসত্ব করব না,
অন্য কারো চামচামি করব না, অন্য কারো দাসত্ব করব না। রাজি আছি মুসলমান? রাজি আছি মুসলমান? ইনশাআল্লাহ। আমরা আল্লাহর জন্য আমাদেরকে নিজেদেরকে যখন সমর্পণ করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদেরকে পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তর আমাদেরকে বিজয়ী করবেন। কোরআনের রঙে যদি আমরা আমাদের নিজেদেরকে রাঙাতে পারি, কোরআনের মজলিসে যদি আমাদের ঘরকে সাজাতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে যদি কোরআনের রং দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত করবেন। এই জাতি সম্মানিত হবে, মুসলিম মিল্লাত আবার মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সেই জন্য প্রস্তুতি নিতে হবে। ঘরে ঘরে কোরআনের আলোকে টিম টিম করে আবার জ্বালাতে হবে। কোরআনের পক্ষে আমাদের সমর্থন থাকতে হবে। যারা কোরআনের পক্ষে কাজ করে, যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, যারা ইসলামকে এই সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদের সাথে থাকবো। রাজি আছি মুসলমান? ইনশাআল্লাহ। এই কোরআনের সাথে যারা থাকবেন, এই কোরআনের কথা যারা বলবেন, এই কোরআনকে নিয়ে যারা চলবে, এই কোরআনকে যারা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, এই কোরআনকে যারা রাষ্ট্রের পরতে পরতে বিস্তৃত করতে চায়, আমরা থাকবো তাদের সাথে। রাজি আছি মুসলমান? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের, যদি আমরা একজন খাঁটি ইমানদার বান্দা হই আর যদি আমলে সালিহ হই, কোরআনের সাথে যদি আমরা সম্পর্কটা বিল্ড আপ করে দেই, আর সেই কোরআনের সাথে সম্পর্কের কারণে যদি আমরা সম্মানিত হতে পারি, তাহলে দুনিয়াতে সম্মানিত হব, আখিরাতেও সম্মানিত হব। আখিরাতে আমাদের জন্য রয়েছে সেই বিশেষ নাজ নিয়ামত, সেই জান্নাত। সেই জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রবেশ করাবেন। আর সেই জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য দুই মিনিট সময় রয়েছে, এর মধ্যে আমি শেষ করে দিচ্ছি। তো আমি এই যে দীর্ঘ আলোচনায় যেটা বলতে চাইলাম, কোরআনের সাথে সম্পর্ক, হাদিসের সাথে সম্পর্ক, ইসলামের সাথে সম্পর্ক যদি আমরা কোরআন মতো করতে পারি, তাহলে নিজেরা সম্মানিত হব। আমার পরিবারকে যদি রাঙাতে পারি, পরিবার সম্মানিত হবে। সমাজকে যদি কোরআনের রঙে রাঙাতে পারি, তাহলে আমাদের সমাজ কোরআনের রঙে রঙিন হবে। আর আল্লাহর রহমত যদি আমরা লাভ করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রঙে আমাদের সবাইকে আমরা রাঙাতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবদ্দশায় কোনোদিন নামাজ ছেড়ে দেব না। রাজি আছি মুসলমান? দু হাত তুলে দেখাও। আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। ঘরে ঘরে জালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আমিন। কোরআনের রঙে আমাদের ঘরগুলোকে রাঙানোর সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমিন। জান্নাত উপযোগী মানুষ হওয়ার জন্য ভালো ভালো কাজ, আমলে সালিহ বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।